গ্র্যাজুয়েশনের ফটো সেশনের সময় ছেলেটা চুপচাপ লিসার কাছ থেকে দূরে গিয়ে দাঁড়ালো। সে তার সাথে একটা ছবি তোলার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল, কিন্তু এখন আর তাতে কিছু যায় আসে না। তার আগের জন্মে তাকে জোর করে লিসাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল, কিন্তু 6 বছরেও সে তার ভালোবাসা খুঁজে পায়নি। স্বীকারোক্তির দিনে পুনর্জন্মের পর সে লিসার জন্য বানানো নিজের হাতের নেকলেসটা ফিরিয়ে নিয়েছিল। তারপর ছেলেটা ক্লাস টিচারের কাছে গিয়ে তার কলেজের ফর্মটা নিল। তার শিক্ষক ফর্মটা নিলেন। শিক্ষক তাকে ক্লাসের সবাইকে বলতে বললেন যে গ্র্যাজুয়েশনের ফটো সেশনের পর যেন কেউ বাড়ি না যায়, কারণ সেদিন সবাই বিদায়ী নৈশভোজে যাবে। সে মাথা নেড়ে বাইরে গিয়ে ক্লাস রিপ্রেজেন্টেটিভকে বলল। সবাই যখন কোর্টে পৌঁছলো, ফটো সেশনের জন্য লাইনে দাঁড়াতে প্রায় আধ ঘন্টা সময় লাগলো। তারপর একটি মেয়ে তার দিকে তাকিয়ে বলল, দেখো, ওই ছেলেটা অবশ্যই এসে তোমার পাশে দাঁড়াবে, কারণ সে তোমাকে খুব পছন্দ করে এবং এমন সুযোগ সে কখনোই হাতছাড়া করবে না। মেয়েটি তার স্বভাবসুলভ শীতল ও উদাসীন ভাব বজায় রাখলো, কিন্তু তার চোখ দুটো এদিক ওদিক ঘোরাফেরা করছিল। সে ভাবছিল, আজও আমার সাথে কথাও বলেনি, আগে কোনো না কোনো অজুহাতে আমার কাছে আসতো, কিন্তু আজও একদম চুপ। সে মনে মনে ভাবলো, হয়তো আজ সকালে আমার সাথে স্কুলে আসেনি বলে ও রেগে আছে। কিন্তু তারপর সে নিজেকে বোঝালো যে সে প্রতি বছরই বাড়ি যায়। একটি মেয়ে বলল যে ভিড়ের কারণে হয়তো সে চলে এসেছে। এই কথা শুনে তার মুখের ভাব আরো শীতল হয়ে গেল। তার বান্ধবীটি তাকে আলতো করে জিজ্ঞেস করলো যে সে সত্যি ওখানে দাঁড়াবে কিনা, কারণ সে তো দূরেই ছিল। কিন্তু সে শান্তভাবে উত্তর দিল যে তাতে কিছু যায় আসে না, সে যে কোনো জায়গায় দাঁড়াতে পারে। ঠিক তখনই ফটোগ্রাফার সবাইকে প্রস্তুত হতে বললেন এবং 3 পর্যন্ত গুনে ছবিটা তোলা হলো। সেই মুহূর্তে মেয়েটির চোখ তার দিকে স্থির ছিল এবং সে হাসি মুখে তার দিকে তাকিয়েছিল। ছবি তোলা শেষ হলে বেশ কয়েকজন দলবদ্ধ ছবি তুলতে শুরু করলো। একটি মেয়ে আবার তাকে এত ভাবলেশীন থাকতে বলল, কারণ অনেক মেয়ে তার সাথে ছবি তুলতে চাইছিল এবং সে অবশ্যই তাদের কাছে আসবে। এই কথা শুনে সে ইচ্ছে করে এমন এক জায়গায় দাঁড়ালো যেখান থেকে তাকে সহজেই দেখা যায়। বেশ কয়েকজন ছেলে তার সাথে ছবি তোলার জন্য এগিয়ে এলো, কিন্তু সে তাদের সবাইকে ফিরিয়ে দিল, কারণ সে তার জন্যই অপেক্ষা করছিল। তবে সে লক্ষ্য করলো যে ছেলেটি একের পর এক মেয়ের সাথে ছবি তুলছে। সে এমনকি তার শিক্ষিকার সাথেও ছবি তুলতে গেল, কিন্তু তাকে পুরোপুরি উপেক্ষা করলো। তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে ছিল।